কিন্তু মাদারীপুর শরীয়তপুর থেকে আসি নাই। আপনাদের পাশে আমি এই জেলার সন্তান, সদরপুরের সব কিছু জানিয়ে চিনি। এই কৃষ্ণপুরের পাশে নিলেন আমার এই জেলার সন্তান। আমি এই সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আপনার সম্পর্ক আগে থেকে। আপনারা আমাকে দোয়া করবেন। আমি রাজনীতি করি 38 বছরে, 38 বছরের জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে একটা সাধারণ গৃহস্থ পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজেন্দ্র কলেজে পড়াশোনা করে ছাত্রদল করে করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। 138টা মামলা, রক্ত ঝরাইছি, বারবার কারাগারে গেছি। এই দলের জন্য যখন হাসিনার বিরুদ্ধে কেউ তুই শব্দ করে না, টক শোতে প্রতি রাতে হাসিনার চোখে চোখে গালি করা হয়েছে। আমি শুধু একটি কথা বলবো, এখানে বানরের নাচ খেলাইতে আসি নাই, রাজনীতি করতে আসছি। সদরপুর জন্মদূষণ ভাঙ্গার মানুষের মাঝে আমি কমিটমেন্ট করলাম, আমার শেষ রক্তবিন্দু ধরে আমি থাকবো। আমি কাউকে ভয় করি না, হাসিনাকে ভয় করি নাই। আত্মসাৎ মানে কি চুনোপুটি, কাউকে আমি ভয় করে না, পরে আল্লাহ আর আমার নেতা তারেক রহমানের নীতির বাস্তবায়ন করি। আমি এখানে জোর করে আসি নাই। দলের সিদ্ধান্ত রাখো, দলের সিদ্ধান্ত মতো আমাকে এই আসনে আমাকে নির্বাচনে কাজ করতে বলা হয়েছে তোমাকে ওখান থেকে নির্বাচন করতে হবে। আমি তাই মেনে নিয়েছি। আমাকে যদি বলা হতো অন্য জায়গা থেকে করতে হবে, আমি তাই মেনে নিতাম। আমাকে যদি বলা হতো যে আপনার নির্বাচন করবার প্রয়োজন নাই, আমি তাই মেনে নিতাম। আমি দল করালো, দলের সিদ্ধান্ত মানালো, দলের সিদ্ধান্ত পাই পাই করে ভিন্ন ভিন্ন হলে সিদ্ধান্ত মানবার লোক আমি। একটা কথা বলি, এইটা আমার জন্য নতুন করে এলাকা না, এই এলাকার মানুষ এমন করে অনেক পথ চলবার একটা আপনাদের সাথে নিয়ে অনেকবার আসবো। আপনাদের সুখ দুঃখের একজন সাথী হইতে চাই, আমি আপনাদের একজন হইতে চাই, আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। যদি আপনারা আমাদের সাথে রাখেন। আরেকটি কথা, এই সদরপুর জনপ্রশাসন থেকে আল্লাহ রহমতে আমরা যদি নির্বাচিত হই, আমি নির্বাচিত হই মানে হই, আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক বা না হোক, আমাদের এই সদরপুর চট্টগ্রাম ভাঙ্গা থেকে একটা পয়সার ব্যবসা করার কোন চিন্তা নাই। আল্লাহ আমাদের প্রয়োজন হবে না। এখানে সালিসের নামে কোন অন্যায় আমি হবে না, লুটপাট করে আমরা হতে দেবো না, অন্যায় ভাবে কারো বড় জুলুম করতে দেবো না। আমার সাথে যারা রাজনীতি করতে এসেছেন তারা আমার কাছে নিরাপদ। যারা আমার দল করেন এখন আমার সাথে আসেন নাই, তারাও আমার কাছে নিরাপদ। আর যারা অন্য দল করেন মনে রাখবেন, অকারণে আপনার উপরও আমরা কোন দলের কারণে কারো উপর আমরা অত্যাচার অন্যায় করবো না। এটা আমাকে যারা ছিলেন তারা আমার সম্পর্কে জানেন, অনেকেই আমাকে চিনেন। সেই জন্য রাজনীতির নামে দুর্বৃত্তন, রাজনীতির নামে লুণ্ঠন, রাজনীতির নামে অন্যায় অত্যাচার, এইগুলো আমরা কোনোদিন করি নাই, আমরা কোনোদিন করি নাই। আমার নেতা তারেক রহমান বলেছেন, আমার নেতা তারেক রহমান বলেছেন, বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে। সেই জন্য